রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ এই পৃথিবীর আগে পয়দা পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ আমার শুনে খোদা আজব কাহিনী কত অজ্ঞানী হয় আজব জ্ঞানী শুনে খোদা আজব কাহিনী কত অজ্ঞানী হয় আজব জ্ঞানী হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ওরে এই পৃথিবীর সৃষ্টির আগে এই পৃথিবীর সৃষ্টির আগে ছিল আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ রাসূলুল্লাহ ওরে
যারা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। শোনো খোদার আজব কাহিনী, কত অজ্ঞানী হয়ে যায় জ্ঞানী। নিয়াকারে ছিলেন সাইজি আমার 90,000 ইয়ার্স একলা। রাসূল আমার বেহেশতে ফুল, এই কথাটা নয় কবু ভুল। আমার সহস্র গুণ বেতর দেন দিস মোহাম্মদ কামলেওয়ালা। কত সাধুগুরু মনি ঋষি এখানে উপস্থিত আছে। আমার দয়াল নবীকে ভালো না বাসে এমন কোন লোক এখানে নাই। আমরা সকলেই দাবি করি নবীজির উম্মত, কিন্তু প্রকৃত পক্ষে কেমন আমরা নবীর উম্মত সেটা এখনো বলতে পারি না, তবে বিশ্বাস রাখি আমার দয়াল নবীকে যারা না ভালোবাসে তারা কাট্টা কাফের। আমার দয়াল নবীর কথা শুনে যার চোখ দিয়ে অশ্রু না ঝরে সে কখনো প্রকৃত মুসলমান হইতে পারে না। কথা কি বলবো বাবা, আমার দরদির কাছে জানার বাসনা। সাধক বলেছে এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এই পৃথিবী সৃষ্টির আগে আমার নবীকে নবী করেই রেখেছে। এই যে আপনার আদম, এই আদম সর্বপ্রথম কোথায় ছিল, কি ধাতু থেকে আদম উৎপত্তি হয়েছে, এই আদমের সর্বপ্রথম নামটা কি ছিল? ছোট্ট করে এখান থেকে কিছু কথা আমি আমার দরদের কাছে রাখলাম, তারপর আরো কিছু কথা রাখা চলেছে।